এই তৃণমূল কেন বিজেপি নেতারও দরকার হয়েছে? কি হয়েছে? যখন মুকুল রায় বিজেপি নেতা ছিল তখন তার দরকার হয়েছে, যখন সব্যসাচী দত্ত বিজেপি নেতা ছিল তখন তাদের দরকার হয়েছে। মানুষের দরকার হবেই। আসলে ওরা ভয় পান হচ্ছে যে বামপন্থী আইনজীবীদের এই যে গ্রহণযোগ্যতা সেটাকে ওরা ভয় পান, এবং সেটাকে ভয় পেয়ে কলুষিত করবার জন্য এই সমস্ত বার্তা ছড়িয়ে দেন। এখন যদি দেখা যায় যে তার আয় বহির্ভূত সম্পত্তি আছে, সে তো ইনকাম ট্যাক্স দপ্তর আছেন, মানি লন্ডারিং আছে, এনফোর্সমেন্ট ডিরেক্টর আছে, সেটা করবেন। কিন্তু তার সঙ্গে তার এই রাজনৈতিক কাজ, সেটা চোর একটা যদি হয় তবে তিনি একটা বলা যেতে পারে তিনি দুর্নীতির অপরাধে যুক্ত হবেন। কিন্তু যারা লাফাচ্ছেন, এটা তো অভিযোগ ছিল না যে সিপিআইএম কর্মীকে আক্রমণ করেছে, তার ভাই আমি সওয়াল করছি। সুতরাং এসব যুক্তিহীন কথা, তাকে আমি খুব প্রশ্রয় দিই না। এতে কোনো নির্ঘাতে কিছু নেই। আমি যখন গরিব হকারদের হয়ে মামলা করি, তেমন আবার যদি করি কোনো মানুষকে বেআইনিভাবে ছাঁটাই করে তার হয়ে মামলা করি, তো সেটা তো বিচার্য নয়। তো একজন মানুষ তিনি অসহায় হয়ে এসছেন, তার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে যে ডিসপ্রপোর্শনেট ইনকাম। এটাতে যে কোনো একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে যে কোনো সময় হতে পারে। তো তাকে আইনি সাহায্য দেবো না, দেওয়াটা খুব অন্যায়। মানুষের সব সময় পাশে থাকা, সে অপরাধী হলে অপরাধ বিচার হবে, তার অপরাধের সাজা হবে। কিন্তু একজন মানুষ যদি আইনের সাহায্য চাইতে আসেন, আমি বামপন্থী আইনের সাহায্য দেবো না, এটা যারা বলেন তারা মূর্খের কথা বলছেন। আবারও বলি, অভিযোগ যদি হতো যে বামপন্থী কর্মীদের উপর আক্রমণ হয়েছে, বামপন্থী কর্মীরা খুন হয়েছেন, সেই মামলায় সওয়াল করছি, তাহলে আপত্তি হতে পারত। রাজনীতির বিপক্ষে তো আমি লড়াই করেছি, লড়াই করব। এখন তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে ডিসপ্রপোর্শনেট ইনকামটা হলে পরে তার সম্পত্তি বাজেয়াপ্ত হবে, যে সরকার যে আইন আছে করবে। আমি তো বলছি না তার ডিসপ্রপোর্শনেট ইনকামটা ঠিক করেছে, যে এই ডিসপ্রপোর্শনেট ইনকামের অভিযোগটা কোনো ক্রিমিনাল অফেন্স না। এখন এই সূক্ষ্ম বোধগুলো অনেকের থাকে না, কি করবো।